মনোজিৎ মিশ্র। অভিযোগ এসেছিল যে কলেজের শেষ কথা ছিলেন মনোজিৎ মিশ্র, এতটা প্রভাবশালী তৃণমূল নেতা। এবার পুলিশের নথিতে মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী বলা হচ্ছে। কসবা গণধর্ষণ কাণ্ডে এই মনোজিৎদের বিরুদ্ধে এবার অপহরণের ধারা যুক্ত করা হলো। গতকাল আলিপুর আদালতে আরও ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ এবং সেই আবেদন মঞ্জুর হয়। পার্থ আমাদের বলবে যে কোন কোন নতুন ধারা যুক্ত করা হলো পার্থ, এবং কেন পুলিশ মনে করছে এই মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী। দেখো শুভজিৎ, তুমি দেখেছো যে এই যে মামলাটি হয় সেই মামলায় প্রথমে 3টি ধারা মামলা হয়েছিল এবং সেই 3টি ধারার মধ্যে গণধর্ষণ সহ যে ধারাগুলি ছিল তার মধ্যে 2টি ধারা জামিন অযোগ্য ধারা ছিল। এবং পুলিশ জানাচ্ছে তারা এই গোটা ঘটনা তদন্ত করতে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যখন সংগ্রহ করেন, সেই সব কিছু সংগ্রহ করতে গিয়ে তাদের মনে হয়েছে যে ক্ষেত্রে আরও ধারা যুক্ত করার প্রয়োজন রয়েছে এবং সেই মতো মোট 6টি ধারা যুক্ত করার জন্য গতকালকে আলিপুর আদালতে আবেদন জানানো হয়, যার মধ্যে 3টি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা। যে 3টি ধারা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার 140 নম্বরের সাবসেকশন 3 এবং 140 সাবসেকশন 4 ধারা, অন্যদিকে 142 নম্বর ধারা। এই ধারাগুলি হচ্ছে কাউকে জোর করে আটকে রাখা বা অপহরণ করা, অর্থাৎ তার যাতে গুরুতর করে ক্ষতি হয়, সেই ধারাগুলি হচ্ছে এই ধারা। অর্থাৎ তুমি নিশ্চয়ই মনে আছে যে নির্যাতিতা যে অভিযোগ করেছেন যে কলেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, তাকে কলেজের মধ্যে হাত ধরে সিসি ক্যামেরা ফুটেজে পর্যন্ত দেখা যায় টেনে গার্ড রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই রকমভাবে তাকে কিন্তু আটকে রাখা হয়েছিল একটি ঘরের মধ্যে, অর্থাৎ গার্ড রুমের মধ্যে, এবং এই জন্যই কিন্তু এই ধারাগুলো যুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে এবং এই ধারাগুলো ইতিমধ্যে যুক্ত হয়েছে। অর্থাৎ আগের 3টি ধারা, কালকের আরও 6টি ধারা, মোট 9টি ধারায় মামলা হয়েছে। আগের 3টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা ছিল, কালকের যে 6টি ধারা তার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা, অর্থাৎ মোট 5টি জামিন অযোগ্য ধারা সহ মোট 9টি ধারায় এখন মামলা রুজু হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। অন্যদিকে তুমি যে প্রশ্ন করলে সেটি হচ্ছে প্রভাবশালী। এই প্রভাবশালী শব্দ নিশ্চয়ই উঠে আসছিল বিভিন্ন মহল থেকে যখনই ঘটনাটা সামনে আসছিল এবং মনোজিতের একের পর এক কীর্তিগুলো সামনে আসছিল, এবং এক্ষেত্রে কিন্তু এই প্রভাবশালী যে মনোজিৎ কতটা সেই বিষয়ে পুলিশের তরফ থেকে আদালতে জমা দেওয়া যে নথি, সেই নথিতে মনোজিতের এবং মনোজিতের সঙ্গে বাকিদেরকেও তাদের জামিনের বিরোধিতা করতে গিয়ে একেবারে পুলিশের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে এরা হচ্ছে অত্যন্ত খুবই প্রভাবশালী, যদি জামিন দেওয়া হয় তাহলে কিন্তু তদন্তে ক্ষতি হতে পারে। অর্থাৎ এই প্রভাবশালী এই শব্দ নিশ্চয়ই মনে আছে তোমার, যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক যে সওয়াল জবাব হয় সেখানে প্রভাবশালী এই কথা উঠে আসতো এবং সিবিআইয়ের তরফ থেকে বলা হতো। এইবারে এই যে মামলা, পুলিশের করা মামলা, সেই মামলায় কসবার মামলায় যে মনোজিৎ যে প্রভাবশালী সেটা খোদ পুলিশ তাদের আদালতে জমা দেওয়া নথি সেখানে উল্লেখ করেছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ পার্থ। আইন কলেজে গণধর্ষণের অভিযোগ অবশেষে টনক নড়ল রাজ্য বার কাউন্সিলের। কসবা কাণ্ডের 7 দিন পর আজ জরুরি বৈঠকে বসছে বার কাউন্সিল। চেয়ারম্যান অশোক দেবের নেতৃত্বে এই জরুরি বৈঠকে বার কাউন্সিলের সদস্যরা। ল কলেজের গভর্নিং বডির প্রধান অশোক দেব। অভিযুক্ত মনোজিৎ আইনজীবী হিসাবে এনরোলমেন্ট তার থাকবে কিনা তা নিয়ে আলোচনা করা হবে বলে খবর সূত্রে। চাপের মুখে পড়েই কি তাহলে মনোজিতের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আলোচনায় বসছে বার কাউন্সিল? এদিকে কসবা ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং